বেরিয়ে পড়েছি ঘুরতে, দেখতে পাচ্ছ আমাদের দুজনকে, আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো। আমরা বাড়ি থেকে চৌরাস্তা এসেছি অটো করে, চৌরাস্তা থেকে বাসে করে এসে গেছি মাঝেরহাট। মাঝেরহাটে এখন ট্রেন ধরবো, ট্রেনে করে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে ঘুরতে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখেছো কে ছাতা ধরেছে? আমার একই স্টেপ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাঝেরহাট স্টেশনে পৌঁছে গেছি, আর এক ঝলকে তোমাদের মাঝেরহাট স্টেশনটা দেখিয়েও দিচ্ছি বন্ধুরা। মাঝেরহাট স্টেশন থেকে ট্রেন আছে, তবে আমার বর অনলাইনে দেখে নিয়েছে কখন আছে, তবে একটু লেট আছে। তো সেজন্য দেখো ফুটব্রিজ ক্রস করে চলেও এসেছি। আর মানে যখন দাঁড়িয়েছি তখন প্রথমে বললো যে 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তারপরে আবার 5 নম্বর প্ল্যাটফর্ম, আবার ক্রস করে আবার সিঁড়ি দিয়ে উঠে তারপরে আবার 5 নম্বর প্ল্যাটফর্মে আসি। তারপর দেখো ট্রেন আসছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ট্রেন ক্রমাগত সামনের দিকে এগিয়ে আসছে, একটু লেট হলেও এসেছে আলটিমেটলি। তো চলো এবার ট্রেনে উঠে পড়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো দেখো উঠেও পড়েছি, আর যেহেতু রবিবার সেই জন্য ট্রেনটা একটু ফাঁকা ছিল, মানে যেহেতু বজবজ থেকে ট্রেনটা আসছে তো সেই জন্য এই ট্রেনটা একটু ফাঁকাই ছিল। আমার বর দেখো ভাবছে আয়না বোধ হয় বলে, আর চুলটাকে ঠিক করছে। আর এদিকে দেখো যখন ট্রেনে করে যাচ্ছিলাম মানে ধারে আমাদের মানে মাঝেরহাট থেকে উঠতে গেলে সাইড সিনটা ঠিক এইরকম পড়ে, এত সুন্দর, মানে এগুলোকে কাগজ ফুল বলে, এত সুন্দর লাগছিল। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার ভীষণ ভালো লাগে এই ফুল গাছটা, তো সেই জন্য শেয়ার করলাম। দেখো আলটিমেটলি পৌঁছালাম মাঝেরহাট স্টেশন থেকে শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে নামার পরে অনেকটা তো হেঁটে যেতে হয়, আর আমি সত্যি বলতে কি আমি ভীষণ কষ্ট পাচ্ছি গরমে, যেহেতু আমি গরমে কোথাও বেরাই না। আর আর গরমের মানে পরিমাণটাও তো, উত্তাপটা তোমরা জানো, তারপরেও যাচ্ছি, কিছু করার নেই। ডাক দিয়েছে। আর এই পাখাগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এত বড় বড় ব্লেডের পাখা, হাওয়া দিচ্ছে একদম মানে স্লোভাবে, কিন্তু এত সুন্দরভাবে চারিদিকে হাওয়াটা ছড়ায়, দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো যেহেতু ঘর থেকে সকালে শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, সেজন্য আমার বর বলতো চলো একটু কিছু খেয়ে নিই বলে এটা মানে 3টে রুটি তরকারি দিয়ে দেবে। রুটিগুলো খুব নরম নরম ছিল, 20 টাকা নিল। তো চলো আমি আর আমার বর মিলে খেয়েও নিলাম। আর এদিকে আলটিমেটলি ট্রেনের মধ্যে উঠে পেরেছি। শিয়ালদা থেকে যে ট্রেনটাতে যাব হাসনাবাদ লোকালে উঠেছিলাম। তো যেহেতু আমরা যে জায়গায় যাব সেটা হাসনাবাদ ধরে বারাসাতে নামবো, বারাসাত থেকে চেঞ্জ করব। তো দেখো আমার বর আমাকে ভিডিও করে নিয়েছে, তো আমি ভাবলাম তাহলে ওকেও আমি একটু ভিডিও করে নিই, তো করে নিয়েছি। তারপরে দেখো আমরা নেমে পড়েছি যেই স্টেশনে যাওয়ার জন্য। তো প্রথমে বারাসাত নেমেছিলাম, বারাসাত থেকে ক্রস করে আবার একটা ট্রেনের জন্য আধা ঘন্টার উপরে অপেক্ষা করে আলটিমেটলি পৌঁছালাম বিরাট স্টেশনে, যেহেতু আমরা যাব বিরাতে। তো আমার বরের যে অফিস কালিগ ছিল তার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বিরাতে। তো তারপরে দেখো স্টেশন থেকে নেমে টোটো ধরে একদম বাড়িতে পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছেই প্রথমেই দিয়ে দিয়েছে লস্যি। উফ, যেন সত্যি এই প্রথমে বাড়িতে ঢুকেই যে লস্যিটা পেয়েছি তাতে পুরো প্রাণটা জুড়িয়ে গেল। কারণ শীতকালে আলাদা জিনিস, আর গরমকালে প্রথমে ঢুকেই জল, লস্যি, শরবত, এটা হচ্ছে প্রথম। তো দেখো বাড়িতে ঢুকেই প্রথমে লস্যি পেয়ে গেছি, আর লস্যিটা মন দিয়ে খাচ্ছি, আর বাচ্চাটাকে তোমাদের বারবার দেখাচ্ছি যে বাচ্চাটা কত দুষ্টু করছে। তারপর দেখো চেঞ্জ করে নিয়েছি, একটা নাইটি দিয়েছিল সেটা চেঞ্জ করে নিয়েছি, আমার বরকে হাফ মানে প্যান্ট আর গেঞ্জি দিয়েছিল সেটাও চেঞ্জ করে নিই, মানে সারাদিনের ব্যাপার থাকবো। তো সেই জন্য দেখো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বাচ্চাটা এত দুষ্টু করছে সেটাও তোমাদেরকে দেখাবো লাস্ট পজিশানে, মানে মাঝে বাচ্চাটা কত দুষ্টু করছিলো। তো অনেকটাই দুপুর হয়ে গেছিলো, আমরা খেতে বসে গেছি, আর খাবারের আইটেমগুলো শুধু তোমরা দেখতে থাকো। যেহেতু প্রথমবার গেছি আমরা, ওর অফিস কালিগ ওকে ভীষণ ভালোবাসে, বাবু দাদা বলে। তো দেখো ভাত, মাংস, চাটনি, একদম কাতলা মাছ, পটল আলু, চিংড়ি দিয়ে পটল চিংড়ি, স্যালাড, দই, মিষ্টি,
ডাল, মাছের মাথা দিয়ে ডাল। ও জাস্ট ওয়াও, কত সুন্দর খাবার সাজিয়ে খেতে দিয়েছে দেখো। তাহলে ভাবো এই গরমে আমার বরের বন্ধুর বউ কত সকাল থেকে উঠে রান্না করেছে, কত কষ্ট করেছে আমাদের জন্য, যেহেতু প্রথমবার গেছি আমরা। তো খুব খুব মজা হয়েছে সত্যি কথা বলতে গিয়ে। কলকাতা থেকে আমি যে জায়গায় গেছি সেখানে প্রচুর গাছপালা, আমি ভীষণ আনন্দ করেছি, আমি খুব 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 ভালো লেগেছে আমার। আর এদিকে দেখো খেতে বসে আমরা একটু গল্প করছি, আর এদিকে দেখো শুধু লেজ নেই, লেজ কাটা বাঁদরের মতো কোথায় উঠে গেছে দেখো। আস্তে আস্তে গেটটা খুলতে চাইছে অ্যাকচুয়ালি, ওর মা গেট দিয়ে দিয়েছে, তো গেটটা অ্যাকচুয়ালিও খুলতে চাইছে, তো খুলতে চাইছে বলে একটু একটু করে উপরে উঠেছে, কিন্তু আলটিমেটলি ও আটকে গেছে, আর নামতে আর পারছে না, গেটটাও খুলতে পারছে না, নামতেও পারছে না। তো ওর বদমাইশি দুষ্টুটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, যে কতটা দুষ্টু দেখো। ছোট্ট বাচ্চা, 3 বছরও হয়নি এখনও, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। একা একা উঠে গেছে, উঠে গেটটা অ্যাকচুয়ালি খুলবে, আর ও নামতে পারছে না, উঠতেও পারছে না, সেই জন্য ওকে ওর মা গিয়ে নামাচ্ছে। যাই হোক নেমেও গেছে, তো ভাত খাওয়া হয়ে গেছে। তো আমার বরের বন্ধু বললো যে আমার মা কুলের আচার করেছে, দিদি বৌদি তুমি কি খাবে? আমি বললাম চলো খাওয়াই যেতে পারে খেদে উঠে। তো একটুখানি আবার কুলের আচার আমি খাচ্ছিলাম, আচার বলে কথা ছাড়া তো যায় না, খুব সুন্দর লাগে খেতে, তাই আমি আচার খাচ্ছি, আর আমার বরের দিকে রেস্ট নিচ্ছে দেখতেই পাচ্ছ। তারপর আবার কিছুক্ষণ পরে আবার থামস আপ নিয়ে এসে গেছে, দেখো থামস আপ খাচ্ছি। তো সব কিছু মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছে, একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত। তারপরে আমরা বেরিয়ে গেছি বন্ধুরা, সানডে ধামাকা তোমাদের তো দেখিয়ে দিলাম যে কীভাবে আনন্দ করলাম। আমরা বাড়ির দিকে রওনা দিয়ে পড়েছি, অনেক রাত হয়ে গেছিলো বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে এরকম ভিডিও পেতে নতুন নতুন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।